ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই রাইডার্স টু দ্য সি এর 3টে অ্যানিমেটেড ভিডিওর সেই পার্টগুলি দেখে নিয়েছো, আর আজকে চলে এসেছো এই এমসিকিউগুলি আমার সঙ্গে করতে। তবে যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রইল রাইডার্স টু দ্য সি সেই নাটকটি পুরো অ্যানিমেটেড ওয়েতে, অর্থাৎ কার্টুন মুভিতে দেখে নাও তোমরা, তাহলে পুরো গল্পটি মানে পুরো এই যে নাটকটি লাইন বাই লাইন বুঝে যাবে। তো আজকে আমরা এসেছি এই যে থার্ড অ্যানিমেটেড ভিডিওটি দেখার পর কিছু এমসিকিউ নিয়ে, কারণ শুধু ভিডিও এবং স্টোরি পড়লেই তো হবে না, আমাদেরকে মক টেস্টও দিতে হবে। আচ্ছা, এর আগের পার্টে কিন্তু আমি 50টি কোশ্চেন করিয়েছিলাম, সেই পার্টটি কিন্তু তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের মধ্যেই। প্লেলিস্ট দেওয়া রয়েছে রাইডার্স টু দ্য সি এর ডেসক্রিপশনে, এবং অন্যান্য সমস্ত চ্যাপ্টারের প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। 51 নম্বরে আজকে রয়েছে। আচ্ছা, এই কোথাকার 51 নম্বর? ডাফ অ্যান্ড ডাথ, এই যে বইটি রয়েছে খুবই বিখ্যাত কোশ্চেন মঞ্চ, সেখান থেকে আমি সেই কোশ্চেনগুলো নিয়েছি। অনেকে এসে কমেন্ট করছে এত সহজ কোশ্চেন পরীক্ষায় আসবে না, তাহলে তুমি বলে দাও পরীক্ষায় কি আসবে। শোনো গাইস, কারো কথায় কান দেবে না, ওকে? মনে রাখবে যে যারা বলছে এত সোজা আসবে না, একটু হার্ড আসবে, মনে রেখো কোশ্চেন পেপার সবসময় কিন্তু 60% ইজি হয়, তারপর 20% মিডিয়াম অ্যান্ড 20% হার্ড হয়। সেই 20% হার্ড ওদেরকে করতে দাও, আমরা 60% ইজিগুলো করি, ওকে? 20% হার্ডও তো তারপর তোমরা পারবে। বার্টলে উইল রাইট ডাউন অন দ্য সি, বার্টলে নেমে আসবে সাগরের দিকে, কি নিয়ে? সেটি হচ্ছে রেড মেয়ার। রেড মেয়ার মানে কি? মেয়ে ঘোড়া, ঠিক আছে? হর্স মানে ঘোড়া, মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়া। তো এটি হয়ে গেল অ্যান্সার। গ্রে পনিটাও গেছিল, কিন্তু গ্রে পনির ওপরে সে উঠেনি, অন দা বলা হয়েছে, সে কিন্তু গ্রে পনির ওপরে ওঠেনি, উঠেছিল রেড মেয়ারের উপরে, তাই এটা অ্যান্সার। 52 নম্বরে হি ইজ গন নাও, সে চলে গেল। এখানে মরিয়া কাঁদতে কাঁদতে এটি বলছিল যে চলে গেল, সে চলে গেল। এখানে সে বার্টলের কথা বলছিল, বার্টলে তার একমাত্র জীবিত ছেলে, তাকে নিয়ে কথা বলছিল, আর বাকি সবাই মারা গেছে। তো বার্টলেকে নিয়ে বলছিল যে বার্টলেও চলে গেল সমুদ্রে, মানে সমুদ্র যাত্রায় যাচ্ছিল। হু আটার্ড আনলাকি ওয়ার্ডস অ্যাট দ্য টাইম অফ বার্টলেস ডিপার্চার, বার্টলে যখন তার বাড়ি থেকে সমুদ্র যাত্রার জন্য বেরোচ্ছিল, তখন তার পেছনে কে মানে কুকথা বলছিল, মানে মরে যাবি, এই সমুদ্রে তোকে গিলে ফেলবে, যাস না, এটা কে বলছিল? এটা তার মা মরিয়া বলছিল। আর ক্যাথলিন কিন্তু এটাতে রেগে যায়, ঠিক আছে? ক্যাথলিন মানে তার যে বোন, বার্টলের বোন রেগে যায় যে মা দাদাকে এরকম উল্টোপাল্টা কথা কেন বলছে যাত্রার সময়। যাত্রার সময় শুভ কথা বলতে হয় যাতে যাত্রা শুভ হয়। মরিয়া ওয়াজ র্যাকিং দ্য ফায়ার এমলেসলি উইথ এ, মরিয়া অযথা সেই আগুনকে মানে আগুনটাতে ঘুচোচ্ছিল, সেটাতে গুঁতো দিচ্ছিল, কি দিয়ে? সেটি স্টিক না, সেটি আয়রন রড না, সেটি একটা টং মানে হচ্ছে টংস মানে হচ্ছে চিমটি, যেটা দিয়ে আমরা গরম পাত্র ধরি, সেই চিমটির কথা বলা হয়েছে, ওকে? 55 নম্বর দ্য সন অফ গড ফরগিভ আস, হু ইজ রেফার্ড টু হিয়ার, ভগবানের পুত্র বা ঈশ্বরের পুত্র কাকে বোঝানো হয়? জিসাস ক্রাইস্টকে বোঝানো হয়, ঠিক আছে? তো তার কথা বলা হয়েছে যে ঈশ্বরের পুত্র আমাদের ক্ষমা করুক। ঈশ্বরের পুত্রকে খুব মানান দেওয়া হয় কেন? কারণ খ্রিস্টান ধর্মে জিসাস ক্রাইস্ট হচ্ছেন সব থেকে মেন ঈশ্বর, এবং তাকে ঈশ্বরের পুত্র হিসেবে সবাই জানে। কি তিনি পৃথিবীতে এসেছিলেন শান্তি বজায় রাখার জন্য বা শান্তির আহ্বান জানানোর জন্য। হোয়াট ডু দ্য গার্লস ফরগেট টু গিভ বার্টলে অ্যাট দ্য টাইম অফ হিজ ডিপার্চার, বার্টলে যখন রওনা হয় মেয়েরা তাকে কি দিতে ভুলে যায়? মেয়েরা তাকে কি জ্যাকেট? না, বার্টলে নিজেই জ্যাকেট নিয়েছিল। মেয়েরা তাকে এক টুকরো সেই রুটি দিতে ভুলে যায়, ব্রেড, ওকে? তো এটা হয়ে যাবে অ্যান্সার। না, এখানে দড়িটি হবে না, সেই ডি নাম্বারে বিট অফ রোড রয়েছে না, সেটা নোরা কিন্তু তাকে দিয়েছিল, প্রথমেই দিয়েছিল। হুম ডাজ ক্যাথলিন সেন্ড টু গিভ বার্টলে হিজ বিট অফ ব্রেড, মানে বার্টলেকে তার রুটির টুকরো দেওয়ার জন্য কে, মানে ক্যাথলিন কাকে পাঠিয়েছিল? ক্যাথলিন মাকে বলেছিল মরিয়াকে যে যাও তুমি রুটিটুকু দিয়ে আসো, আর বার্টলেকে ভালো ভালো কথা বলে আসবা যাতে বার্টলে মন খুশি থাকে। তো মরিয়াকে পাঠানো হয়েছিল। নোরা তার বোন, তাকেও না, সাইমনও না, দ্য প্রিস্টও না, দ্য প্রিস্ট তো আসেইনি বলতে গেলে প্রথমের দিকে।
তারপর 58 গিভ হার দ্য স্টিক নোরা হু হ্যাজ ব্রড দ্যাট স্টিক, ওকে লাঠিটা দাও, ওনাকে লাঠিটা দাও। সেই লাঠিটা কে এনেছে? লাঠিটার কথা বলা হচ্ছে এখানে, মানে মরেয়া যখন বাইরে যাচ্ছে তখন মরেয়ার অবস্থা দেখে মানে সে নড়বড় করে উঠছে, তো ক্যাথলিন বলে উঠলো নোরাকে, এই মাকে লাঠিটা দে। আর নোরা বলে উঠলো, কোন লাঠি? আরে যেটা মাইকেল এনেছিল কনেমারা থেকে, সেই লাঠির কথা বলছি, ঠিক আছে? তো মাইকেল সেই লাঠিটি এনেছিল। 59 নম্বর, কোথার থেকে সেই লাঠিটি আনা হয়েছিল? আমি এখনই বললাম কনেমারা। আচ্ছা, কনেমারা জায়গাটা কোথায়? অ্যারেন আইল্যান্ডের একদম পাশে, অ্যারেন আইল্যান্ডের একদম পাশেই, মানে সমুদ্রযাত্রায় গেলে কিছু অর্ধেক দিনের মধ্যেই পৌঁছে যাবে এমন একটি বড় বাজার হলো কনেমারা। আর গালওয়ে কিন্তু একটা শহর, সেটা একটু দূরে ছিল, 1 রাত লাগতো তার যেতে, মানে একদিন 1 রাত লাগতো, মানে বলতে গেলে পুরোপুরি 24 ঘন্টা। থ্রো ইট ডাউন কুইকলি, এই তাড়াতাড়ি ওটা নিচে ফেল, হ্যাঁ তাড়াতাড়ি মা চলে আসবে, তাড়াতাড়ি নিচে দেয় ওটা। এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে কোনো লাঠি না, কোনো চাকু না, এখানে সেই কাপড়ের বান্ডিলের কথা বলা হয়েছে, যে কাপড়ের বান্ডিলটা ইয়ং প্রিস্ট নোরাকে দিয়েছিল। বলছে, দেখো তো এটা মাইকেলের কাপড় নাকি, বাড়িতে দেখিয়ে আমাকে জানাবে এগুলো মাইকেলের কাপড় নাকি। তো বান্ডেল অফ ক্লোথসটা কোথায় ওঠানো ছিল? টাফ লফটে। ঠিক, টাফ লফট মানে সেই যে ওপরে মাচা, বলতে গেলে ছাউনি থাকে, সেখানে ঘাস টাস রাখা হয়, সেখানেই টাফ লফট, ওটাকে টাফ লফট বলে। হাউ মেনি ডেজ ডাজ ইট টেক টু ওয়াক টু ডোনেগেল ফ্রম অ্যারেন আইল্যান্ড? অ্যারেন আইল্যান্ড থেকে কতদিন লাগে ডোনেগেল হেঁটে গেলে? 7 দিন লাগে। কে বলেছিল এটা? এটা বলেছিল একজন ছুরি বিক্রেতা। ছুরি মানে চাকু, চাকু বিক্রেতা বা ছুরি বিক্রেতা। ওকে, কাকে বলেছিল? ক্যাথলিনকে বলেছিল। হু টোল্ড ক্যাথলিন? এই যে কে ক্যাথলিনকে বলেছিল যে হেঁটে 7 দিন লাগবে? সেটা বলেছিল নাইফ সেলার, মানে ছুরি বিক্রেতা, ঠিক আছে? এরপরে আজকে আমরা এই 3rd অ্যানিমেটেড সিরিজ অবধি যতটা পড়েছি ততটুকুই এমসিকিউ করব। আর সবাইকে জানিয়ে দিই, পুরোপুরি ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভিডিওগুলি। প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলি দেখে নিও, সমস্ত চ্যাপ্টারে অ্যানিমেটেড ভিডিও পাবে। দ্য ফ্ল্যানেল অফ মাইকেল শার্ট ওয়াজ বট ফ্রম, সেই ফ্ল্যানেল বলতে এখানে উলের কথা বলা হয়, উল বা সুতো। সেই সুতোটি কোথার থেকে নেওয়া হয়েছে? গালওয়ে থেকে নেওয়া হয়েছে। কোথার থেকে? গালওয়ে থেকে। ডোনেগেলও না, ডাবলিনও না, অ্যারেন আইল্যান্ডও না। গালওয়ে কি একটা? গালওয়ে একটা আয়ারল্যান্ডের অনেক বড় শহর। এখন তো সেটিকে বলতে গেলে একটা আলাদা স্টেট বলা যায়, মানে আলাদা রাজ্য বলা যায়। তখনকার দিনে সেটি একটি বড় শহর ছিল, সেটার আন্ডারেই ছিল কনেমারা একটি ছোট্ট জায়গা ছিল, এখন বড় হয়ে গেছে। হু ফার্স্ট কনফার্ম দ্যাট দ্য শার্ট ওয়াজ প্লেন অ্যান্ড স্টকিং বিলং টু মাইকেল? শার্টটা, সাদা মোজাটা মাইকেলের, এটা কে প্রথম বুঝতে পেরেছিল? সেটা বুঝতে পেরেছিল নোরা। কেন? কারণ নোরা সেই মোজাটি তৈরি করেছিল, মোজাটি সেলাই করেছিল নোরা, এবং সে চিৎকার করে উঠল এটা মাইকেলেরই। ক্যাথলিনে কিন্তু বিশ্বাস হচ্ছিল না, কিন্তু নোরা বলে উঠলো এটা মাইকেলেরই, কারণ সে মোজাটা নিজে হাত দিয়ে বানিয়েছিল। হু নিটেড দ্য স্টকিংস ফর দ্য মাইকেল? আমি একটু আগেই বললাম মোজাটা কে বানিয়েছিল? নোরা বানিয়েছিল, ঠিক আছে না? এরপরে 66 হাউ মেনি স্টিচেস? কতগুলো সেখানে তিনি বাঁধন দিয়েছিল, কতগুলো সেলাই করেছিল। সবাইকে আমি অ্যানিমেটেড সিরিজে ভালো মতো বুঝিয়ে দিয়েছি, এটি কিন্তু 3 স্কোর হবে। 3 স্কোর মানে কি? 1 স্কোরে হয় 20টি সেলাই। 3 স্কোরে কত হবে তাহলে? 20 × 3, তাহলে কত হলো? 60টি সেলাই, ঠিক আছে? তো 60 সেখানে সেলাই ছিল, যেটাকে শর্টকাটে বলে 3 স্কোর। ওকে, চলো নেক্সট। হাউ মেনি স্টিচেস ডিড নোরা ড্রপ ফ্রম? মানে কতগুলো, আসলে কি বলতো, নোরা করতে গেছিল 60টা সেলাই, মানে 60টা সেলাই করতে গিয়েছিল, কিন্তু 4টা করতে পারেনি, ভুলে গেছে। তাই এখানে এইটা অ্যান্সার হয়ে যাবে যে মাইকেলের মোজা বানানোর জন্য কী হয়েছিল, দ্বিতীয় জোড়া থেকে সে কতগুলি সেলাই ফেলে দিয়েছিল? 4টা সেলাই ফেলে দিয়েছিল। তো এটা অ্যান্সার হয়ে গেল। এবার অনেকে ভাবছে, স্যার আপনি এত সহজে কিভাবে বলে দিচ্ছেন, আপনি ডিরেক্ট অ্যান্সারটা বলছেন কিভাবে? কারণ আমি টেক্সটটাকে ভালো মতো পড়েছি, অ্যানিমেটেড ভিডিওটা আমি বানিয়েছি, আমার ওই জিনিসে অনেক টাইম ইনভেস্ট হয়েছে। সেরকম তুমিও যদি বুঝে বুঝে অ্যানিমেটেড
সিরিজগুলো দেখো এবং কমিক বুকগুলো পড়ো, তাহলে তুমিও আমার মতো একবারে না দেখে ডিরেক্ট অ্যান্সার করতে পারবে। আর সেটা কিভাবে সম্ভব? আমার অ্যাপটি যদি তুমি ডাউনলোড করো SBR EdTech, সেখানে দুটি প্ল্যান পেয়ে যাবে, একটি হচ্ছে আলফা এবং একটি ওমেগা। আলফা প্ল্যান যদি তুমি এখন নিয়ে নাও 75% অফার চলছে, তাহলে মাত্র 100 টাকায় তুমি এটা পেয়ে যাবে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ কমিক বুক, তার সঙ্গে পাচ্ছ নোটস, তারপর সঙ্গে পাচ্ছ প্রিমিয়াম ভিডিওস, আর তার সঙ্গে আরও অনেক কিছু যেমন মক টেস্ট। আর প্রতিদিন আমাদের কিন্তু অনেক কুইজ হতে থাকে। তো জয়েন করো এখনই, শুধুমাত্র 100 টাকায় পুরোপুরি থার্ড সেমিস্টারে যত কিছু আছে সব পেয়ে যাবে তুমি, এবং সাজেশনও পাবে পরীক্ষার সময়, যেগুলো কিন্তু খুবই উপযোগী হবে। অ্যাকর্ডিং টু নোরা, হিজ ব্রাদার মাইকেল ওয়াজ এ। নোরার মতে মাইকেল কেমন ছিল? গ্রেট ওয়ারিয়ার? না, ওয়ারিয়ার ছিল না। রাইডার? না, সে তো আর কোনো গাড়ি টাড়ি চালাতো না, রাইডারও ছিল না। প্রসপারাস মার্চেন্ট? না, তারা কি অনেক ধনী বণিক ছিল? একদমই না। গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার? সে ভালো একজন নৌকো চালানোর লোক ছিল। মানে নৌকো রোয়ার মানে কি? যে দাঁড় টানে, ওই যে দুটো চাক্কু মেরে যে নৌকো চালায় তাকে রোয়ার বলা হয়। আর ফিশার, সে মাছ ভালো ধরতো। এটা বলেছিল, যে বলেছিল দিদি মাইকেল দাদা কত ভালো নৌকো চালক, এবং সে মাছ বলতে এই জেলে ছিল, তবুও সে নৌকো নিয়ে সেই সমুদ্রে ডুবে গেল, তাই না? এটা বলেছিল নোরা। আফটার রিটার্নিং ফ্রম দ্য স্প্রিং ওয়েল, মরিয়া স্পোক উইথ এ উইক ভয়েস। সেই কূপ থেকে মানে কুয়ো থেকে ফিরে এসে মরিয়া বলে উঠলো। কি বলে উঠলো? আমি স্বস্তি পেলাম না, আমার মনটা একদম আনন্দে ভরে গেল না, আমি আজকের থেকে শেষ হয়ে গেলাম। এটা হয়ে গেল অ্যান্সার। মানে আমার আজকের থেকে শেষ, আমি একদম পুরোপুরি শেষ, আমার মন ভেঙে গেছে। সি নাম্বার, এটা বলেছিল মরিয়া। তারপর হুম ডাস মরিয়া সি রাইডিং গ্রে পনি? মরিয়া কাকে দেখেছিল সেই ধূসর রঙের ছোট্ট ঘোড়াটি ওপরে? কাকে দেখেছিল? তার হাজব্যান্ডকে? না, হাজব্যান্ড তো অনেক দিন আগে মারা গেছে। তারপরে ফাদার ইন ল? না। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে অ্যাড অন করতে চাই, অনেকে হয়তো জানো না, সমুদ্রে কিন্তু তার হাজব্যান্ড না, তার শ্বশুর মশাইও মারা গেছে। তার মানে তাদের সেই বলতে গেলে বাড়িটার মধ্যে যতগুলো ছেলে ছিল, মরিয়ার শ্বশুর মশাই, মরিয়ার হাজব্যান্ড, মরিয়ার 6টা ছেলে, টোটাল 8টা পুরুষ মানুষ পুরোপুরি সেই সমুদ্রে ডুবে মরে গেছে। তার জন্য এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে এখানে তিনি দেখেছিলেন মাইকেলকে। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে তাদের বাড়ির কটা পুরুষ মারা গেছে, তো বলতে হবে 8। ওকে, 8 জন মারা গেছে টোটালে। ঠিক আছে, আর যদি বলে ছেলে কজন ছিল, ছেলে তো জানোই 6 জন ছিল। হোয়াট ওয়াজ দ্য ফেয়ারফুলেস্ট থিং দ্য ব্রাইড দ্বারা স? ব্রাইড দ্বারা সেই গ্রামটাতে সেখানে সব থেকে ভয়ঙ্কর জিনিস কি দেখা গিয়েছিল? ডেড ম্যান উইথ ওপেন আইস, মানে মরা মানুষ খোলা চোখে? না, মরা মানুষ সেই লাল ঘোড়াতে? একদমই না। এটা হচ্ছে দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস, মানে সেই মরা মানুষটি, তার হাতে একটি শিশু আছে, এটা দেখা হয়েছিল। গাইস, এখন বলতে গেলে ভোরের 4টা বাজে, পুরো চারিদিকে এলাকার সবাই ঘুমাচ্ছে, আর আমি এই ধরনের কোশ্চেন্স করাচ্ছি, কি বলবো আর। চলো 72, হোয়াট ইজ দ্য ফিয়ারফুলেস্ট থিং দ্যাট মরিয়া হ্যাজ সিন? সব থেকে ভয়ঙ্কর জিনিস মরিয়া কি দেখলো? আগেরটা কিন্তু ব্রাইট দাঁড়াতে দেখা গেছিল, এটা কিন্তু মরিয়া আলাদা জিনিস। এখানে মরিয়া হচ্ছে আমাদের বলতে গেলে মেন ক্যারেক্টার। মরিয়া হচ্ছে আমাদের মা, মানে সেই বাটলে সবার ওদের মা। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে সে কি দেখেছিল? সে দেখেছিল মাইকেলকে সেই ধূসর ঘোড়ার ওপরে, তো এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, সে মাইকেলকে সেই ধূসর ঘোড়ার ওপরে দেখেছিল, যে বাটলের পেছন পেছন সেও যাচ্ছে। ঠিক আছে, কিন্তু মাইকেল কিন্তু অনেক দিন আগে মারা গেছে, মানে 9 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যাথলিন অ্যাসিওরস মরিয়া দ্যাট শি ক্যান নট সি মাইকেল অন দ্য গ্রে পনি বিকজ। ক্যাথলিন মরিয়াকে বোঝালো যে তুমি বাটলে দাদাকে কোনো মতেই দেখতে পারো না সেই ধূসর ঘোড়ার ওপরে, কারণ হচ্ছে মাইকেল বাড়ি চলে এসেছে, না মারা গেছে তো সে। মাইকেল হ্যাজ গোন টু ডোনেগেল, না ডোনেগেল যায়নি। এই যে মাইকেলস বডি ইজ ফাউন্ড ইজ ফার নর্থ, মানে তার বডি খুঁজে পাওয়া গেছে সেই উত্তর দিকে। ঠিক আছে, যারা জানো না, আয়ারল্যান্ডের ম্যাপটা কিন্তু এরকম, ঠিক আছে, এরকম টাইপের কিছুটা। তারপরে অ্যারেন আইল্যান্ডটা হচ্ছে এখানে, তো তারা গালওয়েতে এখানে যেত, এইখান থেকে এখানে যেত, কিন্তু কি হয়েছে, সেই আমাদের মাইকেলের বডি ভেসে 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 উত্তরে এখানে চলে গেছে।
ঠিক আছে, কোথায় পাওয়া গেছে? এই নর্থে পাওয়া গেছে। আচ্ছা, যারা জিওগ্রাফি স্টুডেন্ট না তারা অনেকেই হয়তো জানো না, নর্থ উপরে হয় আর নিচে কি হয়? সাউথ। রাইটে কি হয়? রাইটে পূর্ব হয়, যেহেতু পূর্ব দিককে আমরা শুভ মানি, তো ডান হাতটা সবসময় পূর্ব হয় ম্যাপে, ঠিক আছে। বাঁ হাতটা অশুভ বলতে গেলে, তো ওটা ওয়েস্ট, মানে সেই পশ্চিম দিক, সূর্য অস্ত যায় যেদিক, ঠিক আছে। ওপরে নর্থ। এবার তোমরা যারা ভাবছো স্যার কী প্রমাণ আছে ওপরে নর্থ, ইন্ডিয়ার ম্যাপটা ভাবো, ইন্ডিয়ার ম্যাপে হিমালয় কোন দিকে? উত্তরে। তোমাদের বাড়ি থেকেও নিশ্চয়ই উত্তরে হিমালয়, তাই না? এখন তোকে সবাই যা আছো ওয়েস্ট বেঙ্গলেই আছো, ওয়েস্ট বেঙ্গলের উত্তরেই তো হিমালয়, তাই না? তো এটা সেভাবে বুঝতে পারো তোমরা। মরিয়া স মাইকেল অন দ্য গ্রে পনি ওয়ারিং। মরিয়া দেখলো মাইকেল ধূসর সেই ঘোড়ার উপরে বসে আছে। কি পরে আছে সে? বাটলের শার্ট? না। সে কি ছিঁড়া ফাটা কোট আর পুরনো জুতা পরে আছে? না। সে সুন্দর নতুন জামা এবং নতুন মোজা পরে আছে, নতুন সেই শুজগুলো পরে আছে, মানে নতুন জুতো পরে আছে। হুম ডাস মরিয়া সাজেস্ট টু কল ইন ফর মেকিং দ্য কফিন। মরিয়া যখন শুনলো মাইকেলের মরে যাওয়ার কথা, সে বলল যাও ডেকে আনো কফিন বানানোর জন্য। কার কফিনের কথা হচ্ছে? মরিয়া নিজের কফিনের কথা বলছে এমনকে ডেকে আনো, এমনকে বলো যে সে কফিন বানাবে এবং আমাকে কবর দিয়ে দাও, ঠিক আছে। মরিয়া এই কথাগুলি বলছে। ওকে, হোয়াট ডিড মরিয়া বাই ফর মেকিং দ্য কফিন? মরিয়া সেই কনেমারা থেকে, মনে আছে মরিয়া কী এনেছিল? সে দড়ি কিনে এনেছিল, হ্যাঁ বলা যায়, কিন্তু মেইনলি সে কিনেছিল হোয়াইট বোর্ডস। এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। সে মেইনলি কী কিনে এনেছিল? সে কিনে এনেছিল হোয়াইট বোর্ডস, মানে সাদা কাঠ, সাদা তক্তা, ঠিক আছে, কাঠের তক্তা, সেটা দিয়ে কফিন বানানো হবে। আচ্ছা, সে বলছিল যে রোপটাও ছেড়ে যাও বাটলে, দড়িটা কফিনের ওখানে লাগবে। মনে রাখবে কফিন কিন্তু দড়ি বাঁধনের জন্য লাগে, কি বললাম, দড়ি কিন্তু কফিন বাঁধনের জন্য লাগে, তাই এটা কিন্তু রোপটা কিন্তু খুব জরুরি নয়, হোয়াইট বোর্ডসটা বেশি জরুরি। ওকে, তারপর হাউ মেনি মেন ইন দ্য ফ্যামিলি মরিয়া লুজ টু দ্য সি। দেখো আমি যেটা বললাম, মরিয়া তার পরিবারে কতজন পুরুষকে সাগরে হারিয়েছে? তার তো 6টা ছেলে ছিল, 6টা ছেলের অপশন নেই এখানে, আর হাজব্যান্ড আর শ্বশুরকে হারিয়েছে, তো টোটাল 8, ঠিক আছে। 6টা ছেলে প্লাস হাজব্যান্ড 7 প্লাস শ্বশুর 8, তো 8 হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ছেলে কটা ছিল? ছেলে ছিল 6, বললাম এখনই যে মরিয়ার ছেলে কজন ছেলে ছিল? 6। ওকে, চলো এবার 6টা ছেলের নাম কে কে লিখতে পারবে দেখি তো কমেন্টে, সবাই দেখো তো দেখি সব থেকে ভালো কে কে পড়েছে। 6টা ছেলের নাম বলে দাও কমেন্টে। হুইচ অফ মরিয়ান সন্স ওয়ার ফাউন্ডেড ইন দ্য বে অফ গ্রেগরি? মানে সেই গ্রেগরির উপসাগরে মৃত অবস্থায় কোন পুত্রদের পাওয়া গেছে? ওকে, মাইকেল আর বাটলে? না, মাইকেলের দেহ পাওয়া যায়নি। এমন অ্যান্ড সাইমন? না। প্যাচ অ্যান্ড ফিটি? না। স্টিফেন অ্যান্ড শন? ইয়েস, এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। স্টিফেন অ্যান্ড শনের বডিটা ওই গ্রেগরির ওখানে পাওয়া গেছে। আর আরেকটা কোশ্চেন লাস্ট আজকে আমরা করব, যেহেতু আমাদের অ্যানিমেটেড সিরিজের 3rd পার্ট লঞ্চ হয়েছে, 4th পার্ট হয়ে গেলে আমরা পুরোপুরি শেষ করে দেবো এই এমসিকিউ সিরিজকে। আর আমি দাবি করে বলছি তোমরা যারা এই এমসিকিউ সিরিজটি কমপ্লিট করবে, যেহেতু এটা পুরোপুরি ফ্রি রয়েছে, তোমাদের পরীক্ষাতে পুরোপুরি কমন পাবে এবং খুব বেশি হেল্প করবে এগুলো। অনেকে ভাবছো স্যার নাও তো কমন আসতে পারে, তবে রিস্ক নিয়ে নাও, করতে হবে না প্লেলিস্ট, কোনো ভিডিও করতে হবে না, তাহলে তুমি নিজের থেকে ট্রাই করতে পারো। আমি এদিকে হেল্প করতেছি, যারা ভাববে যারা করবে তাদের লাভবান হবে। হুইচ ওয়ান অফ দ্য মরিয়াস সন্স ওয়াজ ড্রাউন্ড ওয়েন কোরা টার্ন ওভার? মানে নৌকো উল্টে গিয়ে কে মারা গেছে? নৌকো উল্টে গিয়ে তার একটা ছেলে যার নাম ছিল প্যাচ মারা গেছিল, ঠিক আছে। চলো অ্যান্সার হয়ে গেল। সো গাইস, আজকের জন্য এটাই ছিল রাইডার্স টু দ্য সি এর আমি টপ 30 এমসিকিউ করে নিলাম, যেহেতু আমাদের ওই অ্যানিমেটেড সিরিজের 3rd চ্যাপ্টারটি কমপ্লিট হয়েছে। এবং তোমাদের সবাইকে আমি আমার অ্যাপটি ডাউনলোড করতে বলবো, কারণ এই যে লাস্ট 30 ডেজ, এই লাস্ট 30 ডেজে আমি তোমাদের জন্য কিন্তু প্রতিদিন ফ্রিতে কুইজ রাখছি। আমার অ্যাপটি ওপেন করার পর সেখানে যদি তুমি ব্যানারে ক্লিক করো, সঙ্গে সঙ্গে সেই কুইজটি খুলে যাবে এবং তুমি সেটি দিতে পারবে এবং নিজেকে টেস্ট করে নিতে পারবে যে এখনও কতটা তোমার কোন কোন জায়গায় কাজ করা উচিত। তাই গাইস, অবশ্যই অ্যাপটি ডাউনলোড করো, আলফা প্ল্যান নিতে পারলে খুবই ভালো। সি ইউ সুন গাইস।